তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় সুদূর জানায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال النبي عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجواله حسنت جميع خصاله. صلوا عليه سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين. بلغ العلا
بكماله كشف الدجى بجماله صلوا عليه तौहीद की अमानत सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नाम निशान हमारा बलगल उलम बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही हजरत आदम থেকে हजरत आदम থেকে ঈসা নবী পর্যন্ত কেউ নয় আমার নবীর মতো এত অধিক সম্মানিত বালাগার উলম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জপমালা খুলে দিবের সব মনের তালা এই কালিমার রৌশনীতে গুর হবে তোর উজালা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बरका कदर पर्दा उठा दो रुखसार से बरका कदर पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का पिया था मुझे शरबत दीदार पिला दो मैं तो रह मजबूर हूँ ऐ सैयद आलम मैं तो रह मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কায়নাতকে সৃজন করেছেন, করছেন প্রতিপালন, আমাদেরকে দিয়েছেন জীবন ধারণের সকল উপকরণ যথার্থভাবে, এই কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম দিয়েছেন, এমনি করে আমাদেরকে এখন ঈমানি হালাতে রেখেছেন, কথা ঠিক? ঈমানি হালাত যদি না থাকতো আজকের কোরআন সুন্নাহর মাহফিলে এসে জুড়ে মিলে বসতে পারতাম না, কিছু কথা শোনা এবং বলার সৌভাগ্য পেতাম না, কথা ঠিক কিনা? এতে বোঝা গেল আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন বিধায় কোরআন সুন্নাহর মাজালিসে এসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এজন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই মাহফিল যে একটি নিয়ামত, সেই নিয়ামতটা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই নিয়ামতের প্রতি শুকরগুজারি করার জন্য মাহফিলে আসতে হবে, জুড়ে মিলে বসতে হবে। দূর থেকে অনেকে মনে করছেন যে আওয়াজ তো ভালোই শোনা যায়, দূর থেকেই শুনি কোরআন সুন্নাহর নূর আলো আমরা এখান থেকে পেয়ে যাব। আসলে দূর থেকে কিন্তু কোনো জিনিস অনুভব করা যায় না, কি বলেন, কথা ঠিক কিনা? সেটা যথার্থ রূপে যদি অনুভব করতে হয়, পেতে হয়, তাহলে তার সামনাসামনি ফেস টু ফেস হওয়া ছাড়া পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আতরের ঘাম যদি নিতে হয় আতরওয়ালার কাছে যাওয়া লাগে, আগুনের তাপ যদি গ্রহণ করতে হয় আগুনের পাশাপাশি বসা লাগে, কি বলেন, কথা ঠিক? এমনি করে যে যেই বস্তুর থেকে তার কিছু অংশ পেতে চায় তার মুখোমুখি আর সামনাসামনি ফেস টু ফেস হওয়া ছাড়া পাওয়া যায় না, কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআন সুন্নাহর নূর আর আলো যদি আমাদেরকে পেতে হয় তাহলে তার আলোচনা সামনাসামনি বসে শুনতে হয়। আমরা উপমা দিয়ে থাকি, শীতের মৌসুম চলে গেল প্রায়, তাই না? এই মৌসুমে আমরা দেখছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়েছে, তার একটি সিস্টেম, নীতিমালা, পদ্ধতি আছে। সেটি হচ্ছে খেজুর বৃক্ষের মাথার দিকে চাষ দেওয়া হয়, সেখানে নালি পোতা হয়, এরপরে আল্লাহ পাক যদি রস দেন তাহলে নালি বরাবর একটি রসের ঠিলা বা ভাড় পেতে রাখা হয়, কি কথা ঠিক? তাহলেই রস পাওয়া সম্ভব। আমি আপনি যদি এটা না করে নালির মুখ একদিকে আছে, রসের ভাড়ের মুখ অন্যদিকে রাখি, রস কি ভাড়ের মধ্যে পাওয়া যাবে? জোরে কম যাবে? যাবে না। যদি রস পেতে হয় তাহলে অবশ্যই ভাড়ের মুখ এবং নালির মুখ এক বরাবর হওয়া লাগবে, তাহলেই কি রস ভাড়ের মধ্যে পাওয়া সম্ভব, কি বলেন, কথা ঠিক কিনা? এমনি করে মুসলমান বক্তা যারা বক্তৃতা করেন, কোরআন সুন্নাহর আলোচনা করেন, এই উলামায়ে কেরাম হচ্ছে খেজুর বৃক্ষের ন্যায় এবং তাদের জবানটা হচ্ছে নালীর মতো, আর শ্রোতা মণ্ডলী হচ্ছে ভাড়ের ভূমিকা পালনকারী। সুবহানাল্লাহ। এই কোরআন সুন্নাহর নূর নামক রস যদি আমাদেরকে নিতে হয় অবশ্যই বক্তা নামক খেজুর বৃক্ষের সামনে এসে ফেস টু ফেস হয়ে বসা লাগবে। সামনাসামনি যতক্ষণ পর্যন্ত না বসবেন মুসলমান, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর নূর পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। যারা এখানে ওখানে বসে বসে ভাবতেছেন দূর থেকে পাওয়া যাবে, অনুরোধ করব আজকের কয়েকটি ঘন্টার জন্য সময় যদি এই কোরআন সুন্নাহর মাজালিসের মধ্যে এসে বসতে পারি, হতে পারে আবার আপনার জীবনের মোড় চেঞ্জ হয়ে যেতে পারে না? পারে না? জোরে কা? অবশ্যই পারে। এই জন্য মুসলমান এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য মাহফিলে এসে আলোচনা শোনা এবং সেই মাফিক জিন্দেগি গঠনের জন্য প্রত্যয় গ্রহণ করে যদি বিদায় নেওয়া যায়, আল্লাহ পাক আমাদের জীবন চেঞ্জ করে দেবে। এই জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে তো। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরগুজার করতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করছি তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও, বান্দা বান্দি জেনে রেখে দিও, শুকরিয়া আদায় হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই শাস্তি অত্যন্ত কঠিন আর ভয়াবহ। আল্লাহ পাকের শাস্তি সহ্য করার শক্তি পৃথিবীর কোন মানুষের নাই, আছে নাকি? এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ এটা, আর অকৃতজ্ঞ হলে ক্ষতি ওইটা, জাহান্নাম।
ও মুসলমান, আল্লাহ পাকের নিয়ামত কত আপনারা কি বলতে পারেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নিয়ামতগুলি তোমরা যদি গণনা করতে শুরু করে দাও, গুনে গুনে তোমরা আমি আল্লাহর অনুগ্রহ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী হে মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যদি আমার রব আল্লাহর গুণগান লেখার জন্য সাগরের পানি কালি বানায় লিখতে শুরু করে দেয়, আমার রবের গুণগান লিখে শেষ করার আগে আগে সমস্ত পানিগুলি ফুরায় যাবে। অনুরূপ ভাবে আবার যদি সাগরের পানি কালি বানানো হয় আমার রবের গুণগান বর্ণনার জন্য, তারপরেও সব পানি ফুরায় যাবে, ফুরায় যাবে, আমার রবের গুণগান লেখা শেষ হবে না। এই জন্য আমি বলি, সাগরের পানি যদি কালি বানিয়ে বৃক্ষের কলম বানিয়ে তোমার গুণগান যদি লেখি, লিখে শেষ কখনো হবে না, লিখে শেষ কখনো হবে না। তুমি কত মহান, কত মহিয়ান, তুলনাবিহীন বড় মেহেরবান, তাই তো তোমারি নাম রহমান। তুমি আমারি তরে দিয়েছ যা, গুনে গুনে ফুরানো তা যাবে না, লিখে শেষ কখনো হবে না। আসলে কি শেষ হবে? জোরে কোন হবে? কোশ্চিন কালেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অতএব সব সময় সর্বক্ষণ আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে হবে, শুকরগুজারি হতে হবে। এই জন্যই মন মানসিকতা বানানো প্রয়োজন। আছে কি নেই? জোরে কোন আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শীত মৌসুম প্রায় শেষের দিকে, কি বলেন? কথা ঠিক কিনা? এখন শরীর হিট হয়ে যাবে, অনুরূপ ভাবে সবকিছু হিট করতে হবে, গরম করতে হবে, নাকি কন? হ্যাঁ, বাতিলের টনক নড়াইতে হবে। আজকে তো বাতিলে বাতিলে ছেয়ে গেছে পরিপূর্ণ সমাজ, যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। কি বলেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, অ্যান্সার আছে না নেই? যেরকম সমাধান আছে না নেই? সেই সমাধান কি? কোরআন এবং সুন্নাহ। কি বলেন? কথা ঠিক কিনা? ইসলাম। এই কোরআন, সুন্নাহ এবং ইসলাম নিয়ে যদি আমরা সমাধান করতে চাই, সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু গরম হওয়া প্রয়োজন। কি বলেন? রাজি আছেন? দেখা যাক, একটু পরীক্ষা হয়ে যাক। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিসের আলো সব জায়গায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে খবর হয়ে যায়। কি বলেন? যে বেলগাছি বাজারে একটা কিছু হচ্ছে, নাকি কন? পূর্বের আলোচক তো বলেছেন যে ওই সেই বিড়ালের ভাবধারা এখন চেঞ্জ করতে হবে আমাদেরকে। কথা বুঝতে পেরেছেন? কারণ বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। যেই পরিস্থিতির থেকে পরিত্রাণের একটাই পন্থা, সেটি হচ্ছে কোরআন সুন্নাহর পথে আসতে হবে। মানুষকে আল্লাহমুখী হতে হবে, মানুষকে রাসূলের আদর্শের উপরে উঠে আসা লাগবে। কি বলেন? কথা ঠিক না? যদি না আসি, কোশ্চিন কালেও পরিত্রাণের রাস্তা পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুসলমান, সিদ্ধান্ত গ্রহণের সময় এসে গেছে। সমাধান গ্রহণ করতে হবে নবীর সুন্নাহ থেকে, আল্লাহর কোরআন থেকে, এক কথা ইসলাম থেকে। কি বলেন? জোরে কোন? কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কোথায় চোখ রাখতে হবে জোরে বল কোথায় এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কোরআনে পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কোরআনে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কোথায় চোখ রাখবেন জোরে কান কোথায় এ তো চির এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মাইনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কোথায় মুসলমান এই কোরআনের সংস্পর্শে আসার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন ও মুসলমান তারা তো অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে ছিল এমন এক পরিবেশের মধ্যে জাহেলিয়াতের অর্থাৎ অন্ধকারাচ্ছন্নতার যুগ যে যুগের মানুষগুলি নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত মুসলমান ইতিহাস তো আপনারা জানেন শুনেছেন সেই সময়ের মধ্যে আখেরি পয়গম্বরের আবির্ভাব হয়ে গেল পৃথিবীতে আগমন করলেন আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন পরিপূর্ণ দিন দিয়ে কথা ঠিক কিনা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে আসা মানুষগুলি যেই পরিস্থিতির শিকার ছিল যেমন মন মানসিকতা নিয়ে চলতো আখেরি পয়গম্বরের সংস্পর্শে এসে কোরআনওয়ালা যখন হয়ে গেছে আল্লাহ পাক তাদের জীবনের মোড় চেঞ্জ করে দিয়েছেন সুবহানাল্লাহ এমনি করে পরবর্তী যুগে অনেক মানুষ যারা কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহু আকবার সমাধান পেয়ে গেছে নিজেদের জীবনের মোড় চেঞ্জ করে ফেলেছে এমন একটি ঘটনা আপনাদেরকে সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর এক বান্দা নাম তার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই লোকটা মুসলমান ছিল কিন্তু ডাকাত দলের নেতা ডাকাতি করত আরবের কোন অঞ্চলের মরুভূমির মধ্যে আস্তানা গেড়ে এই লোকটার জীবনী পড়ে দেখলাম লাইফ স্টোরি পড়লাম লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত কিন্তু ডাকাতি করত কেমন মানুষ চিন্তা করেন ডাকাত দলের নেতা তারপরেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে সুবহানাল্লাহ নামাজের দরকার আছে তো নাকি কর নাকি খালি নামাজ কালাম সব বাদ দিয়ে সারা বছর ওই যা ইচ্ছা তাই করে বেড়াবো আর রমজান আসলে সবে কদর সবে বরাত কি বলেন এইগুলি তারপরে ঈদের রজনীগুলি ধরবো যাতে করে সুযোগে চান্স গ্রহণ করে বাস আমরা মুক্তির ব্যবস্থাপনা করে ফেলবো আসলে কি হবে জোরে কোন হবে না নামাজের প্রয়োজন আছে না নামাজ সর্ববৃহৎ ইবাদত ও মুসলমান সেই নামাজ থেকে আজকে মানুষকে গাফেল করে দেওয়ার জন্য নামাজ থেকে ফিরাবার জন্য কত রকমের পায়তারা চলতেছে আমাদের দেশে যা হোক ওই প্রসঙ্গে গেলে সময় লাগবে অনেক এতটুকু আমাদেরকে বুঝতে হবে ঈমান গ্রহণের পর সর্ববৃহৎ যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য মুসলমানদের জন্য সেই ইবাদতের নাম হলো সালাত তার নাম কি জোরে কোন তার নাম কি
এই 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন জীবনে দেওয়া হয়েছে। নামাজের মধ্যে এমন একটি আমল দিয়েছেন আল্লাহ তাআলা, সেই আমলটার নাম, সেই কাজটির নাম হলো সেজদা। কথা ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পড়লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও মুসলমানেরা, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর দরবারে সেজদা বেশি বেশি করবা, কারণ সেজদার মাধ্যমে মানুষ সবচাইতে বেশি আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদার চাইতে বেশি আল্লাহর কাছাকাছি হতে পারে এমন আমল পৃথিবীর মধ্যে আর একটাও নাই, যে এরকম প্রতিফল দেয় সেজদা নামক যে আমল আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সেজদার প্রয়োজন আছে না রে? এই সেজদা নামক ইবাদত নামাজের মধ্যে দেওয়া হয়েছে। তাই দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যথারীতি আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষেরা আছে যারা নাকি বলে আমার নামাজ না পড়লেও ঈমান ঠিক। নাউজুবিল্লাহ। আছে না নেই? তারা কি বলে, ওরে নামাজ পড়ে কি হবে? নামাজ কি পড়তে বলেছে নাকি আল্লাহ? নামাজ কায়েম করতে বলছে। কি বলছে? নামাজ কায়েম করতে বলেছেন। ও মুসলমান, বলেন তো দেখি, নামাজ কায়েমের অর্থ ওরা বেশি জানে নাকি উলামায়ে কেরাম বেশি জানে? উলামায়ে কেরাম বেশি জানেন, কোরআন সুন্নাহর নিগুড় তত্ত্ব তারা জানে। নামাজ কায়েমের সিস্টেম পদ্ধতি আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন না দেন নাই? সমসাময়িক সাহাবায়ে কেরাম দেখেছিলেন নামাজের পদ্ধতি। এর পরবর্তী যুগের মানুষেরা তাবেঈনগণ আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম পীর বুজুর্গ আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে নামাজের সিস্টেম পদ্ধতির প্রচলন আছে না না? তারপরে ওনারা বলে নামাজ ওইভাবে পড়লে হবে না, নামাজ কায়েম করো। কেমনে নামাজ কায়েম করতে হবে? আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ তাআলাকে কেমনে দেখা যায়? নাউজুবিল্লাহ। ওনারা কিন্তু সব গেজার গলিকে মারে টান। আছে না নাই? ধোঁকাবাজ এরা। গেজা খাইতো, মাথায় জট, নাউজুবিল্লাহ। খাটাস 6 মাস গোসল করে না, আল্লাহু আকবার। আবার বলে নাম নাকি আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়। কথা ঠিক কিনা? দাড়ি মোছে একাকার, আল্লাহু আকবার। আছে না নেই? এই সকল ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, গাদ্দার, যারা ইসলামের দুশমন, সরল সহজ প্রাণ মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য, দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা থেকে জুদা করে দেওয়ার জন্য, আল্লাহু আকবার, বিজাতীয়দের দালালি করা ছাড়া আর কিচ্ছু বোঝে না। ভণ্ড পীর ফকিরদের আস্তানাতে গিয়ে দেখলাম কি কারবার। গেছেন আপনারা ভণ্ড পীর ফকিরের আস্তানায়? হ্যাঁ। একতারার তালে কয় খাজা, খাই যে ওরা সিদ্ধি গাজা, নইলে ওদের আসর জমে না, নইলে ওদের আসর জমে না। হাই ভণ্ড পীর ফকির, তোদের কেমনে হবে নিস্তার? আছে না নাই? ভণ্ড পীর ফকির, হ্যাঁ, সহি পীর, হক্কানি পীর আছে না নাই? জোরে কার আছে না নাই? কোরআন সুন্নাহর ধাঁচে যারা নিজেদের জীবনকে সাজিয়েছেন, সুবহানাল্লাহ। এইরকম হক্কানি পীর দেখেন। 1 নম্বর শর্ত দেওয়া হয়েছে, আলেম হতে হবে। যিনি পীর সাজবেন, যিনি পীর হবেন, 1 নম্বর শর্ত কি? তাকে আলেম হতে হবে। সে আলেম কাকে বলা হয় তার সংজ্ঞাও দিয়েছে উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। যা হোক, ওই প্রসঙ্গে যাব না। এখন আমাদের বাঙালি জাতি তো হুসুকে মাতাল। কি কোন কথা ঠিক কিনা? এরা যখন যা শোনে মনে করে হ্যাঁ পাইছি, একদম গনিমতের মাল মতো লুফে নিতে হবে। আগে পিছে, হ্যাঁ, সামনে পিছনে ভাবার সময় এরা পায় না। এই জন্য আজকে এই জাতি বড় পথভ্রষ্ট, বড় গোমরা হয়ে যাচ্ছে। এরা সঠিক জিনিসটা যাচাই করে নিতে চায় না। কথা ঠিক কিনা মুসলমান? যা বলতেছি না, ও মুসলমান, ফুজাইল ইবনে আয়াজের কথা মনে আছে নাকি? ফুজাইল ইবনে আয়াজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তো, কিন্তু ডাকাতি করত। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন কেমন করে শোনেন। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বদৌলতে তার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেল। এই লোকটা যে এলাকার মধ্যে আস্তানা গেড়ে বসেছিল, সে এলাকার মধ্যে দিয়ে রাস্তা ছিল মরুভূমির রাস্তা। একদিন আল্লাহ পাকের এক বান্দা রওনা করেছেন।
লোকজন নিষেধ করলেন, আল্লাহর বান্দা এই রাস্তা দিয়ে আপনি পথ অতিক্রম করবেন না, সফর করবেন না, কারণ এই এলাকার মধ্যে, রাস্তার মধ্যে প্রখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজের অবস্থান। আপনি যদি জানাক্রান্ত হয়ে যাবেন, জীবন নাশের আশঙ্কাও রয়েছে, অতএব আপনাকে নিষেধ করতে বাধ্য হচ্ছে, আপনি যাবেন না। আল্লাহর বান্দা বললেন, বাদ দাও তোমার কথা, আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আমার সফর সঙ্গী হিসেবে একজনকে নিয়েছি, যিনি আল্লাহ পাকের কালামের হাফেজে কোরআন এবং আল্লাহ পাকের কোরআনের কারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, কার উপরে? জোরে কর। ও মুসলমান, মুমিনদের একটা পরিচয় হলো তারা আল্লাহর উপরে ভরসা করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ পাকের নাম স্মরণ করলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর গুণ মুমিনদের। দুই নম্বর গুণ, তাদের সামনে যদি আল্লাহু আকবার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতে কারিমা তাদের সামনে পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তিন নম্বর মুমিনদের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের একটি গুণ হচ্ছে ভরসা করবে কার উপরে? জোরে কোন, কার উপরে? আমাদের ভরসা কার উপর? নাকি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইন্ডিয়া সামরিক শক্তির উপর, সরকারি দলের উপর, বিরোধী দলের উপর? কার উপরে? জোরে কোন, ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এটি হচ্ছে মুমিনদের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে নিজের উটের পৃষ্ঠে পিছনের দিকে বসাইলেন হাফেজে কোরআনকে, নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহর বান্দা হাফেজে কোরআন, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সফর শুরু করে দিলেন। চলতে চলতে এক পর্যায়ে ফুজাইল ইবনে আয়াজ যেখানে অবস্থান করে আস্তানা গেড়েছিল, ওই পর্যন্ত আসার পর হাফেজে কোরআন কোরআনে কারিমের তেলাওয়াত যেহেতু করতেছিলেন ধারাবাহিকভাবে, তেলাওয়াত করতে করতে এই আয়াতে কারিমায় এসেছেন যখন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছেন। এই সময় ফুজাইল ইবনে আয়াজ তার আস্তানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করছিল। এই আয়াতে কারিমার তিলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ যেহেতু আরবের মানুষ, আরব বিশ্বের মানুষ, আরবি ভাষায় কথা বলতো, আরবি ভাষা বুঝতো, এই আয়াতের অনুবাদ সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলেছে, যেহেতু আরবি ভাষার মানুষ। কথা ঠিক না? আয়াতের অর্থ হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদারদের সামনে কি এখনো সেই সময় আসে না? আল্লাহু আকবার। যাদের সামনে যারা আল্লাহর স্মরণ করে, যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, তারপরেও আল্লাহর ভয়ে তাদের অন্তর কেন প্রকম্পিত হয় না বা প্রকম্পিত হবে না, সেমন সময় কি এখনো মুমিনদের সামনে আসে না? এই আয়াতে কারিমার আয়াতের শব্দ যখন তার কানে পৌঁছে গেল, সাথে সাথে অন্তরের মধ্যে পরিবর্তনের ঝড় উঠে গেছে। মুসলমান নিজেকে নিজে ধিক্কার দিয়া বলে, ও ফুজাইল, কেমন মানুষ তুমি? তুমি তো মুসলমান, ঈমানদার, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম স্বীকার করো, আখিরি পয়গম্বরের নবুয়ত আর রিসালাতের স্বীকৃতি দাও, তুমি সবকিছুই বিশ্বাস করো, মনে প্রাণে পাঁচ ওয়াক্ত নামাজিও, তারপরেও তুমি কেন এখনো ডাকাতি করতেছ? আল্লাহর স্মরণ করে তোমার দিল কেন এখনো প্রকম্পিত হয় না? তোমার সামনে কি এখনো সেই সময় আসে নাই? রেখে যাই। এইভাবে নিজেকে ধিক্কার দিতে দিতে আস্তানা ছেড়ে দিয়ে বের হয়ে চলে গেল। দৌড়াতে দৌড়াতে লোকালয়হীন এলাকার মধ্যে চলে যায়। ও মুসলমান, আল্লাহর বান্দা ফুজাইল ইবনে আয়াজ
এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে চোখের পানি ছেড়ে দিয়ে। ও মুসলমান বলেন তো দেখি, আল্লাহর দরবারে কান্নাকাটি করলে কোনো লাভ আছে না নাই? জোরে কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আখেরি পয়গম্বর বলে দিয়েছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে যদি মাছির মাথা পরিমাণ পানিও তোমার চোখ দিয়ে বের হয়ে যায়, তোমার ওই চোখের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক মুসলমান, এই জন্য একটু কান্নাকাটি বেশি করা প্রয়োজন নাকি? জোরে কম। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াতের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন তারা যেন কম কম হাসে আর বেশি বেশি কান্নাকাটি করে। এই জন্য একটু বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করা লাগবে, কথা ঠিক কিনা? যাক, ফুজাইল ইবনে আয়াজের কথা বলছিলাম, আল্লাহর দরবারে ক্ষমা চায়। যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চাইলে বান্দাকে ক্ষমা করে দেন, তার হেদায়েতের রাস্তা সুগম করে দেন। বান্দা যখন চেষ্টা করবে, বান্দা যদি চেষ্টা না করে, আল্লাহ পাক তার জন্য রাস্তা কিন্তু খুলে দেয় না। কারণ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলে, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, কোশিশ করবে, সংগ্রাম মুজাহাদা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমি আল্লাহকে পাওয়ার রাস্তা সমূহ খুলে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ এইভাবে মানুষের হাতে পায়ে ধরে ক্ষমা চায়। যাদের উপর আক্রমণ করে তাদের সম্পদ লুটে নিত, তাদেরকে হাতে পায়ে ধরে ক্ষমা নেয়, সম্পদ ফিরায়া দেয়। সকলেই তার অবস্থা দেখে মাফ করে দেয়। মুসলমান, এক পর্যায়ে আল্লাহ পাকের এক বান্দা ইহুদির কাছ থেকে আক্রমণ করে সম্পদ লুটে নিয়েছিল। একদিন তার বাড়িতে গিয়া ইহুদিকে হাত পা জড়ায় ক্ষমা চায়। আল্লাহর বান্দা ইহুদি বলে, ঠিক আছে ও ফুজাইল, তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত হলো আমার একটি কথা তোমাকে মানা লাগবে। সেটি হচ্ছে, এই মরুভূমির অঞ্চলের মধ্যে এক জায়গায় আমার একটা জমি, তার মধ্যে বালুর স্তূপ রয়েছে, ওইটা ওখান থেকে স্থানান্তরিত করতে হবে, সরায় অন্যত্র রাখতে হবে। ফুজাইল ইবনে আয়াজ রাজি হয়ে গেলেন। তিনি বলতেছেন, এত বড় শক্ত কঠিন শর্ত তুমি দিলে আমাকে, তারপরেও পূরণ করা লাগবে, কারণ আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসলমানদের সামনে যত বড় শক্ত কঠিন শর্ত আসুক না কেন, এর জন্য মুসলমানদের জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, সবকিছু কুরবানি করে দেবে, তারপরেও আল্লাহর জাহান্নামে যেতে চায় না, কথা ঠিক কিনা? মুসলমানদের জীবন কার জন্য? মুসলমানদের সম্পদ কার জন্য? মুসলমানদের রক্তটাও দেওয়া হবে কার জন্য? মুসলমানদের সব কিছু আল্লাহর জন্য, কথা ঠিক। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, কার রাস্তায় ঝরাবেন? জোরে কান, কার রাস্তায়? আল্লাহু আকবার। আল্লাহর জন্য ঝরানো লাগবে মুসলমান। দুনিয়ার জন্য আজকে কত মানুষ রক্ত ঝরায়, গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, নাৎসিবাদ, পুঁজিবাদ, এক কথায় মানুষের রচনা করো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য মুসলমানদের সন্তানেরা রক্ত দেয়, কথা ঠিক কিনা? ও মুসলমান, রক্ত দিয়েছে আল্লাহ, জীবন দিয়েছে তোমার আল্লাহ, সম্পদ দিয়েছে, ব্রেন মস্তিষ্ক, এই সৌন্দর্য মণ্ডিত বডিটাও আল্লাহর দেওয়া। অতএব সবকিছু তোমার কুরবানি করা লাগবে একমাত্র আল্লাহর জন্য, কারণ আল্লাহর পক্ষ থেকে সবগুলি তোমার আমার কাছে আমানত রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আমানত রাখা হয়েছে। অতএব আমানতের খেয়ানতকারী যদি হয়ে যায়, আমার আপনার ফয়সালা কোথায়? জোরে কর, জাহান্নাম। ক্লান্ত হয়ে গেছেন? নারায়ে তাকবীর। গতি আরো বাড়াইতে হবে। নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, বলতেছিলাম ফুজাইল ইবনে আয়াজের কথা। আল্লাহর বান্দা ইহুদি বললেন, ঠিক আছে তোমাকে মাফ করে দেব, একটা শর্ত তুমি পুরা করে দাও, বালুর স্তূপ সরাইয়া দাও। ফুজাইল ইবনে আয়াজ রাজি হয়ে গেলেন। সকাল বেলা থেকে
ঝুড়ি কোদাল নিয়ে লেগে গেছেন বাড়ির স্তূপ ওখান থেকে সরাবার জন্য। সারাটা দিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ির স্তূপ সরাবার কাজ করেছে, কিন্তু বিশাল প্রকাণ্ডের এই বালুর স্তূপ সরানো কি সম্ভব? সন্ধ্যা হয়ে গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জমিনের মধ্যে শুয়ে গেছে। অমনি আল্লাহর পক্ষ থেকে ফুজাইল ইবনে আয়াজের চোখের মধ্যে ঘুম এসে গেল। আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাআলা মরুর ভূমির মধ্যে ঝড় উঠায় দিয়েছেন, তুফান উঠায় দিয়েছেন, মরু ঝড়ের কারণে বালির স্তূপ পরিপূর্ণভাবে ওখান থেকে সরায়া আল্লাহর বান্দা ইহুদি যেখানে রাখতে বলেছিলেন ফুজাইলকে, সেই জায়গায় আল্লাহ পাকের দয়া মরুভূমির ঝড়ু বাতাস একত্রিত করে জমা করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয় ফুজাইল ইবনে আয়াজ দেখলেন, আল্লাহু আকবার, বালির স্তূপ যেখানে সরাবার কথা ছিল সেইখানে স্তূপ আকারে স্তূপ হয়ে আছে, যেখানে ছিল সেখানে নাই। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার উপরে রহমত নাজিল করা হয়েছে, আসলেই তো হয়েছে, কথা ঠিক না? ওদিকে আল্লাহর বান্দা ইহুদি ফুজাইল ইবনে আয়াজের কাছে আগমন করলেন। আগমন করার পরে দেখলেন, আল্লাহু আকবার, বালির স্তূপ কমপ্লিট হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ বললেন, ইহুদি, এই দেখো বালির স্তূপ কমপ্লিট হয়ে গেছে, এবারে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা ইহুদি বললেন, ও ফুজাইল, ঠিক আছে, ক্ষমা করব, আর একটি শর্ত যদি তুমি পূরণ করে দাও সেই জন্য। আহা, সেই শর্তটা হলো এই, আমার বাড়ির মধ্যে রুমে প্রবেশ করবে, রুমের মধ্যে একটি বিছানা বেড আছে, তার উপর বালিশ রাখা, বালিশের নিচে একটি থলে, থলের মধ্যে স্বর্ণের দিনার পরিপূর্ণ করা, এই থলেটা আমার কাছে এনে দিবা, তাহলেই তোমারে ক্ষমা করে দেব। ফুজাইল ইবনে আয়াজ ইহুদির নির্দেশ মতো তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন বেড, বিছানার উপর বালিশ, তার নিচে স্বর্ণের মুদ্রায় ভরা একটি থলে রাখা আছে। থলেটি হাতে নিয়ে দেখলেন সত্যি তার মধ্যে স্বর্ণের দিনার। ফুজাইল ইবনে আয়াজ ব্যক্তি নিয়ে আল্লাহর বান্দা ইহুদির হাতে দিয়ে দিলেন। আল্লাহর বান্দা ইহুদি থলেটি খুলে দেখলেন সত্যি তার মধ্যে স্বর্ণের দিনার। এরপরে ফুজাইলকে বললেন, ফুজাইল, ঠিক আছে, এবারে তুমি আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুজাইল ইবনে আয়াজ কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন ইহুদিকে। ইহুদি প্রশ্ন করলো, ও আল্লাহর বান্দা ফুজাইল, তুমি নিশ্চয় অবাক হয়েছো মনে হয়? বলে, হ্যাঁ। কিসের জন্য অবাক হলে? কালিমা পড়ে মুসলমান হলাম, কারণটা কি এজন্য? ফুজাইল ইবনে আয়াজ বললেন, হ্যাঁ ইহুদি, কারণটা তো বুঝে আসলো না, তুমি মুসলমান হলে কেন? আল্লাহর বান্দা ইহুদি বললে, মুসলমান হলাম কারণটা শোনো। কারণ হচ্ছে আমি তাওরাত শরীফের একজন পণ্ডিত মানুষ, তাওরাত শরীফ আমি অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। তাওরাতের মধ্যে আমি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই ব্যক্তি সলিড ভাবে নির্ভেজাল ভাবে তওবা করতে পারবে, পাপ থেকে ফিরে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারবে, তার স্পর্শের কারণে মাটি পর্যন্ত আমি স্বর্ণে রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহ বলে। এই জন্য ফুজাইল, আমি একটু আত্মতৃপ্তির জন্য এবং সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য টেস্ট করতে চাইলাম, আসলেই তুমি তওবা করছো কিনা, আল্লাহর দরবারে তুমি তওবা করেছো কিনা। এই জন্য চাইলাম দেখি তাওরাতের সত্য বাণীর উপর একটু আমল করে তুমি তওবা যদি করে থাকো, তোমার স্পর্শে ধুলাবালি পর্যন্ত স্বর্ণ হয়ে যাবে। তাই আমি থলের মধ্যে স্বর্ণের দিনার রাখি নাই, বরং তার মধ্যে আমি রেখেছিলাম ধুলা আর বালি। যদি তুমি সত্যিকার অর্থে তওবা করে থাকো আর তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, তোমার স্পর্শ পেয়ে থলের ধুলাগুলো স্বর্ণের দিনার হয়ে যাবে। এই জন্য আমি দেখলাম তার মধ্যে ধুলাবালি ছিল, রেখেছিলাম, কিন্তু তোমার স্পর্শের পর আমি যখন দেখলাম থলের মধ্যে তাকায়া, সেই থলের মধ্যে ধুলাবালি আর নাই, সেইগুলি স্বর্ণের দিনারে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য আমি বুঝে নিয়েছি তোমার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে তোমার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেল, আর আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা এই জবাব যখন শুনলেন, ফুজাইল ইবনে আজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে খুশি হয়ে গেছেন এবং আল্লাহর দরবারে সিজদাও করলেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজের জীবন চেঞ্জ করে ফেললেন। আল্লাহ পাকের কালামের এক টুকরা আয়াতের বিনিময়ে তার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেল। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম কি এক জীবন্ত বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। জীবন্ত বিপ্লব হচ্ছে কোরআনে কারীম। অতএব সকল স্তরের মুসলমানকে কোরআনের সংস্পর্শে আসতেই হবে। কোরআনে কারীমের শিক্ষা, আজকে আমাদের দেশের শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়, কি বলেন? কথা ঠিক কিনা? আরে মুসলিম প্রধান দেশের শিক্ষানীতি কি হবে আর শিক্ষা ব্যবস্থাপনা কি হবে, এটি তো দিবালোকের নাই স্পষ্ট, কি বলেন? কথা ঠিক কিনা? যে দেশের শতকরা 90 থেকে 93 জন মানুষ মুসলমান, সেই দেশের শিক্ষানীতি কেমন হবে, সেই দেশের শিক্ষার ধারাটা কেমন হবে, এটা তো ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, কি বলেন? কথা ঠিক কিনা? আমরা মুসলিম দেশের অধিবাসী, এদেশের অধিকাংশ মানুষ সবাই মুসলমান, সেই দেশের শিক্ষানীতি আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা, কি বলেন? কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে জাগতিক বিদ্যা এমন ভাবে আমাদের মধ্যে জেকে বসেছে। আলহামদুলিল্লাহ, জাগতিক বিদ্যার প্রয়োজন আছে, কি বলেন? কথা ঠিক কিনা? আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, চিকিৎসকের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, অনেক মানুষের প্রয়োজন আছে। সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা আমাদের মধ্যে থাকবে, পাশাপাশি কোরআন সুন্নাহ শিক্ষাটাও বাধ্যতামূলক হওয়া প্রয়োজন, কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য আমরা কি এই মতের সাথে একমত আছি যে আল্লাহ পাকের কোরআন এবং তার নবীর শিক্ষা এই সমাজের মধ্যে সর্ব জায়গায় বাস্তবায়ন হোক পরিপূর্ণভাবে? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা তোমার দ্বীনের শিক্ষা বাধ্যতামূলক করতে চাই, সকলেই বলুন আমিন। এই কোরআনে কারীম থেকে আমি খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সকল মানুষ যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। যারা বলে আমাদের রব কে? জোরে বল, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ, আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক না? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামত ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলু রব, তসবিহ কলু রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলুন মারহাবা। সেই রব কত মহান, কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। কথা ঠিক না? তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়। আকাশ পানে পাখি উড়ে যায়, সুদূর জানাই
তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। কথা ঠিক কিনা মুসলমান? বলতেছিলাম নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং সেই কথার উপরে ইস্তেকামত দৃঢ় পথ থাকে, অটল অবিচল থাকে মুসলমান। অটল অবিচলতা বোঝেন? অটলতা, অবিচলতা, দৃঢ়তা বোঝেন না? একটা জিনিসের উপরে ওই যে কয় না, ওরে বাবা ওর ঘাড় নড়ে না গো, ও যা বলে তাই করে, কি এরকম কয় না? এটার নাম কি ইস্তেকামত বলা হয়, দৃঢ়তা, অটল অবিচলতা। ও যা বলে তার উপরেই কি সিদ্ধান্ত অটল থাকে। ওর জীবন চলে গেল কি ও সিদ্ধান্তের উপর থেকে টলে না, নড়ে না, চড়ে না। এর নাম হচ্ছে কি গো? ইস্তেকামত, দৃঢ়তা, অটল অবিচলতা। তো আল্লাহ তাআলা এটা বলতে চেয়েছেন, যারা বলে যে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে আবার কি থাকে? দৃঢ় পথ থাকে, অটল অবিচল থাকে। যতই অত্যাচার, নির্যাতন, জুলুম এর স্টিম রোলার আসুক না কেন, তাদেরকে এই কথার উপর থেকে টলানো যায় না, সরানো যায় না। এরপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়াও যায় না। এর নামে কি? ইস্তেকামত। ও মুসলমান, দৃষ্টান্ত আমরা তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমাদের ইস্তেকামত হলো দ্বীনের উপরে আল্লাহকে রব বলেছি, সেই কথার উপরে দৃঢ়তা আমাদের মধ্যে তেমন একটা থাকে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, দেখা যায় নামাজ পড়তে পড়তে হঠাৎ করে অসুস্থতার কারণে নামাজ থেকে ফিরে যায়, আর নামাজ পড়ে না। কিছুদিন দেখা যায় রমজান মাস আসলে রোজা রাখে, শুরুর দিকে 10-15টা রোজা রাখে, তারপরে দেখা যায় রোজা থেকে আর তাকে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এমনি করে দাড়ি কিছুদিন রাখে, এরপরে আবার চেচে ফেলে। ও মুসলমান, দেখা যায় টুপি মাথায় কিছুদিন দেয়, আবার কিছুদিন পরে তার মাথার উপর থেকে টুপি সরে গেছে, আছে না নাই? লম্বা লেবাস কিছুদিন ব্যবহার করলো, আবার কোন ভূতি ধরল, তারপরে পাঞ্জাবি আর গায়ে পাওয়া যায় না। কথা ঠিক না? ও মুসলমান, মসজিদের জামাতের মধ্যে কিছুদিন পাওয়া যায়, আবার দেখা যায় পরবর্তীতে তার তাসের আড্ডার মধ্যেও দেখা যায়, আছে না নাই? এর নাম কি ইস্তেকামত হয়েছে? এর নাম অটল হয় নাই, অবিচলতা হয় নাই, দৃঢ়তা হয় নাই। ও মুসলমান শোনেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুগের কথা, নবীজির জীবনের ইতিহাস। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির বয়স যখন 47 বছর, কয় বছর? নবীজির নবুয়তের 7ম বর্ষে আয়েশা, যেহেতু নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর নবুয়তের 7ম বর্ষে আয়েশা, কাফের মুশরিক বেঈমানেরা ইতিপূর্বে বারবার চেষ্টা করেছে হত্যার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত তারা আবু তালিবকে বলল, যেহেতু ওই সময় আবু তালিব নবীজির তত্ত্বাবধানে রয়েছে। কথা ঠিক কিনা? নবীজির বয়স যখন 8 বছর, এই 8 বছর বয়সে নবীজির দাদা ইন্তেকাল করলেন, তখন তার দায়িত্বের ভার পড়েছিল নবীজির আপন চাচা আবু তালিবের উপরে। কথা ঠিক কিনা মুসলমান? আবু তালিব তখন থেকেই লালন পালন করছেন কোলে পিঠে করে, কিন্তু দুর্ভাগা, কপাল পোড়া, বদনসিব কালিমা তার নসিবে জোড়ে নাই। বুঝা গেল হেদায়েত কার হাতে? আল্লাহ পাক যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। নবীর আপন চাচা হওয়ার পরেও তাকে হেদায়েত করে জান্নাতের বাসিন্দা বানাইতে পারে নাই মুসলমান। এই জন্য বুঝা গেল হেদায়েত কারো হাতে নাই, হেদায়েত আমার আপনার রব আল্লাহ তার কুদরতি কবজার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাও, আবু তালিব নবীজির তত্ত্বাবধানে রয়েছে। কুফারে মক্কারা বিশাল এক সমাবেশ করলো। কুরাইশ সম্প্রদায়ের যতগুলি শাখা গোত্র ছিল, প্রত্যেকটি শাখা গোত্রকে নিয়ে অন্যান্য সম্প্রদায়কে একত্রে বসায়া সমাবেশ আহ্বান কইরা সেখান থেকে সিদ্ধান্ত হলো আবু তালিবকে বলা হবে, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে হয় আমাদের হাতে তুলে দাও, আর নইলে তার মিশন থেকে তুমি তাকে যেভাবে পারো ফেরাও, নইলে কিন্তু তার বিরুদ্ধে আমরা হত্যার জন্য হোক আর যেভাবে হোক তাকে আমরা দুনিয়া থেকে সরায় দেব। আবু তালিব নবীজির আপন চাচা জানাই দিলেন, না না, আমার ভাতিজাকে তোমাদের হাতে কোশ্চিন কালেও আমি তুলে দিতে পারবো না, তাতে তোমাদের যা ইচ্ছা হয় তাই করতে পারো।
এই সমাবেশের পর সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এই বনি হাশিম আর বনি মুত্তালিব এই দুই সম্প্রদায়ের মধ্যে থেকে আমার আপনার নবীজি জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিল কাফের মক্কার সকলেই মিলে মুহাম্মদ এবং তার এই বনি হাশিম বনি মুত্তালিবের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করব, তাদের সঙ্গে উঠা বসা করব না, কোন রকম লেনদেন করব না, তাদের কাছে কোনো খাদ্য দ্রব্য পানাহারের বস্তু সামগ্রী বিক্রি করব না, এমনকি বৈবাহিক আর দাম্পত্য জীবন তাদের সঙ্গে আমরা গড়ে তুলব না। এক কথায় সার্বিকভাবে অবরোধ আরোপ করলো এই বনি হাশিম আর বনি মুত্তালিবের সঙ্গে কুফফারে মক্কা। আবু তালিব উপায়ান্তর না দেখে কি করবেন, সবাইকে আহ্বান করলেন, আসো আসো, বাড়ি ঘরেও তো থাকা যায় না, এখন সকলে মিলে চলো যায়, ওই যে আমার পৈতৃক সূত্রে পেয়েছি আমার বাবার সম্পদ থেকে পাহাড়ি উপত্যকার মধ্যে একটি উপত্যকা, যার নাম হচ্ছে শিয়াবে আবি তালিব, সেখানে আমাদেরকে আশ্রয় গ্রহণ করা লাগবে। ও মুসলমান, এইখানে একটা কথা বলে দেই, নবীজির আপন চাচাদের মধ্যে একমাত্র আবু লাহাব, যিনি, যার নাম আপনারা শুনেছেন, শোনেন না আবু লাহাব? এই আবু লাহাব একমাত্র ওই সকল কুফফারে মক্কার সঙ্গে ছিল, বাদ বাকি সকলে আবু তালিবের ডাকে সাড়া দিয়েছিল, সুবহানাল্লাহ। এই আবু লাহাব কত বড় বেয়াদব, আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, শুধু সেই না, তার স্ত্রী উম্মে জামিলও ছিল এর মধ্যে অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এই আবু লাহাব, ও মুসলমান, আবু লাহাব সম্পর্কে শোনেন, বলবো একটু। আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। এই আবু লাহাব তার ইতিহাসের মধ্যে লেখে, সূরাতুল আল্লাহু আকবার, সূরা লাহাব কোরআন শরীফে এই লোকটার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সূরাত শুআরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আনজির, হে নবী আপনি ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন, আল্লাহু আকবার, আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের অগ্নি থেকে সতর্ক করেন, ভয় দেখান। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, সাফা পর্বতের উপর আরোহণ করে আহ্বান করলো, ও বনিল মুত্তালিব, বনিল হাশিম, আমি বিপদগ্রস্ত। ওই সময়ে সাফা পর্বত আরোহণ করে যারা এইভাবে মানুষকে আহ্বান করত, এটা ছিল বিপদাশঙ্কার লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো ওই সময়। তাই আল্লাহর নবী এইটা ব্যবহার করলেন, যখন চিৎকার করে আহ্বান করলেন, ও মুসলমানেরা, মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা এই সাফা পর্বতের পাদদেশে একত্রিত হয়ে জিজ্ঞেস করলেন, ও মুহাম্মদ, কি হয়েছে, কেন আমাদেরকে আহ্বান করলে? আল্লাহর নবী বললেন, ও কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা, আমি মুহাম্মদ যদি বলি, এই পাহাড়ের উল্টা দিকে একদল শত্রু সৈন্য তোমাদের উপর আক্রমণের জন্য অপেক্ষায় রয়েছে, সকাল সন্ধ্যা যে সময় হোক না কেন তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে পর্যদস্ত করে ফেলতে পারে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? কুরাইশ সম্প্রদায়ের সকলেই এক বাক্যে বলল, হ্যাঁ মুহাম্মদ, কেন বিশ্বাস করব না, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই। আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে শোনো, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর আযাবের আশঙ্কা করছি, ভয়ঙ্কর শাস্তি আর গজবের আশঙ্কা করছি। সেটার কারণ হচ্ছে তোমরা যে পৌত্তলিকতার মধ্যে আছো, শিরিক আর মুশরিকের সুরক্ষাদের মধ্যে আছো, এই জন্য তোমরা সতর্ক হয়ে যাও, শিরিক থেকে বাঁচো, তাওহীদে বিশ্বাসী হয়ে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও মুসলমানেরা, আল্লাহু আকবার। আবু তালিব যখন এইভাবে সবাইকে ডাক দিলেন, যাও আবু জাহেল, আবু লাহাবের কথা বলছিলাম, এই আবু লাহাব যখন শুনলেন এই কথা, সঙ্গে সঙ্গে বলতেছে, তাব্বাল্লাকা
আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো? এই কথা বলে জমিন থেকে পাথর উঠায়া আমার আপনার প্যারা নবীজির দিকে নিক্ষেপ করতে উদ্যত হলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা হস্তদ্বয় আবি লাহাব, আবু লাহাবের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাতের কথা উল্লেখ করেছেন আবু লাহাবে। ও মুসলমানেরা, 3.5 হাত বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ তো অনেকগুলি আছে, কথা ঠিক কিনা? হাত, পা, ব্রেন, মস্তিষ্ক, নাক, কান, চোখ ইত্যাদি অনেকগুলো আছে। তার মধ্যে হাতের কথা উল্লেখ করার কারণ হলো পৃথিবীর মধ্যে আমরা দেখি মানুষ যতগুলি কাজ করে সেই কাজের সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু হাত, কথা ঠিক কিনা? এই জন্য হাত দ্বারাই পরিপূর্ণ মানুষটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের হাত ব্যবহার করেছে। অপরদিকে আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আব্দুল উজ্জা মুশরিক সুলভ নাম হওয়ার কারণে আল্লাহ তাআলা আব্দুল উজ্জা নামকে ত্যাগ করে তার ডাক নাম আবু লাহাব পেশ করে দিয়েছেন কোরআন শরীফে। কারণ আবু লাহাব শব্দের অর্থ হচ্ছে লেলিহান, লাহাব শব্দের অর্থ হলো লেলিহান, অগ্নি। এই আবু লাহাবের চেহারা ছিল গৌর বর্ণের, যার কারণে জাহান্নামের সঙ্গে মিল। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আবু লাহাব উল্লেখ করেছেন। যাই হোক মুসলমান, আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বদ্দুয়া করে দিয়েছেন, এই জন্য ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে সময় লেগে যাবে মুসলমান। যাই হোক, সময় আমার সংক্ষিপ্ত আকারে বলতে বলা হয়েছে, এই জন্য সংক্ষিপ্ত আকারে সেরে দেব। তো বলতেছিলাম এই যে ইস্তেকামাত, কথা ঠিক কিনা? ইস্তেকামাতের কথাই আলোচনা করতে গিয়ে ওই যে শিয়াবে আবি তালিবের অন্তরীণের জীবন, সাহাবায়ে কেরাম এবং মুসলমান যারা ছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বনি হাশিম আর বনিল মুত্তালিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য তারা যে চুক্তিপত্র লিখেছিল মুসলমান, সেই চুক্তিপত্র যার মাধ্যমে লিখানো হয়েছিল ওই লোকটার নাম ছিল মনসুর ইবনে ইকরামা। তার পরিণতি কেমন হয়েছিলেন শোনেন। কিতাবের মধ্যে পড়লাম, সিরাতের কিতাব সমূহের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এই লোকটার উপরে, মনসুর ইবনে ইকরামার উপরে এমন ভাবে আযাব অবতীর্ণ হলো, ওই যে চুক্তিপত্রটা লেখার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই লোকটার উপরে আযাব আসলো। সেটা হলো এইভাবে, তার হাতের মধ্যে পক্ষাঘাত এসে গেল, পক্ষাঘাতগ্রস্ত হয়ে তার হাতের আঙ্গুলগুলি চিরতরে বিকল হয়ে গেল, মৃত্যু পর্যন্ত হাতের মধ্যে আর কোনোদিন কলম ধরতে পারে না। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশেও আছে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কলম ধরে, আছে না নাই? যেরকম আছে না নাই? এই সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান জমিন থেকে বিদায় নিয়েছে। অনেকে আল্লাহর হাতে ধরা পড়ে গেছে, আবার অনেকে এখনো জিন্দা আছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি লেখে, বাজে মন্তব্য করে, কোরআনকে সংস্কারের কথা বলে, এরপরে ইসলামী শিক্ষাকে সংস্কারের কথা বলে, আছে না নেই? ও মুসলমান, কোরআনের শিক্ষার কি সংস্কার করবেন? আল্লাহর কোরআনের কি সংস্কার করবেন? আর কোরআন সুন্নাহর মধ্যে কি ভুল আছে যা সংস্কারের জন্য তোমাদেরকে আমাদের ধার করা লাগবে? কত বড় বেয়াদব, কত বড় বদমাইশ যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, অথচ নাস্তিকদের সংখ্যা মাত্র গুটি কয়েক। কি বলেন, কথা ঠিক কিনা? এই নাস্তিকদের দাপটে আজকে বাংলার জমিন যেন সেই থরহরি কম্প হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনারা কি ভীত হচ্ছেন?
জোরে বাবা ওদের বিরুদ্ধে কিছু কইেন না হুজুর, ওরে বাবা বাবা বলা যায় না, কম দিকে হয়ে যায়। এই গাধা, জমিনটা কার? জমিন আল্লাহ, আমি আপনি সৃষ্টিকার আল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব কায়েম করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিনিধি হিসেবে মুসলমানদেরকে। কথা ঠিক না? আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষ কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে প্রতিনিধিত্ব করবে। কোন মানুষের রচনা করা তন্ত্র মন্ত্র সিস্টেম পদ্ধতি নীতিমালা, গণতন্ত্র সমাজতন্ত্র বলেন, ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ বলেন, নাৎসিবাদ পুঁজিবাদ, এক কথায় মানুষের রচনা করা তন্ত্র মন্ত্র আইন সিস্টেম পদ্ধতি নীতিমালা আল্লাহর জমিনে কোন মানুষ প্রতিনিধিত্ব এইগুলি নিয়ে করতে পারবে না। প্রতিনিধিত্ব করবে কার? আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, তার নবীর সুন্নাহ নিয়ে। কি বলেন? কথা ঠিক কিনা? এরপরেও যদি ঘাড় মুড়িয়ে চলে যাই যে তুমি যা পারো তাই করো হুজুর, আমরা আমাদের মতের উপরে অটল আছি, থাকো তুমি অটল, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কি বলেন? কথা ঠিক কিনা? আমাদের বলার দায়িত্ব, আমাদের বলতেই হবে, তোমার ইচ্ছা হয় মানো আর না হয় না মানো। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য সহি কথাগুলো শোনাতে চায়, বলতে চায়, এবং নিজেরাও ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনকে কোরআন সুন্নাহ দিয়ে ঢেলে সাজায়া বুঝায়া আল্লাহর পরিপূর্ণ প্রিয় বান্দা হয়ে, তার নবীর প্রিয় উম্মত হয়ে ঈমান নিয়ে কবরে যেতে চায়। আপনারাও কি এই মতের সঙ্গে একমত আছেন? কে কে আল্লাহু আকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নামান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।